আসসালামু আলাইকুম, ভাইরাল নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। গত 7 দিনে চট্টগ্রামের যে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রামের বিভিন্ন যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো কিন্তু বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পাশাপাশি যে পাহাড়ি ঢল এবং জলোচ্ছ্বাসের ফলে আমরা লক্ষ্য করেছি কিন্তু চট্টগ্রামের যে 5টি জেলা রয়েছে প্রতিটা জেলায় কিন্তু প্লাবিত হয়েছে। এর মধ্যে আমরা এই মুহূর্তে বাঁশখালী রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলেও কিন্তু এই অঞ্চলে যে জনগণ রয়েছে তারাও কিন্তু এই ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে এবং তারা পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তাদের এই পানিবন্দী দশার যে দেখার লক্ষ্যে কিন্তু যে কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে ডক্টর তৌহিদুল তিনি কিন্তু তার যে টিম সেই টিম নিয়ে তিনি এই বাঁশখালীতে এসেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি যে বাঁশখালী যে জনগণ আছে তাদের মধ্যে মেডিকেল টিম স্থাপন করছেন এবং তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যে এই অঞ্চলে যে প্লাবিত যে মানুষগুলো রয়েছে তাদের মাঝে ত্রাণের সেই উপহারগুলো পৌঁছে দিচ্ছেন। এবং যদি আমি জানিয়ে রাখি চট্টগ্রামের 16টি উপজেলা ও মহানগরীর বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে, এতে প্রায় 5,95,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে জেলার 1,47,500 পরিবার সম্পূর্ণ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। আমরা একটু ডক্টর তৌহিদুলের কাছে যাবো এবং জানার চেষ্টা করবো আসলে তারই উদ্যোগ এবং উপহারের বিষয়ে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে অনেক ছাত্রদল নেতৃবৃন্দ আছে। চিটাং মেডিকেল কলেজ ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাদের বাঁশখালী আমাদের দক্ষিণ জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বাকি নেতৃবৃন্দ এবং আমাদের শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ, এরা সকলে উপস্থিত হয়েছেন। তো তাদেরই নিজেদের পকেট মানিগুলো বাঁচিয়ে তারা এই পাশে দাঁড়াচ্ছেন। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু, আমাদের টকশো থেকে যতটুকু উপার্জন হয় সেই জায়গা থেকে পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা। কারণ এই মানবিক শিক্ষা 1991 সালেও যে ঘূর্ণিঝড় হয়েছিল সেই ঘূর্ণিঝড়ও কিন্তু আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাঁশখালীতে এসেছিল। তো আমরা পাশাপাশি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আন্তরিকভাবে দেশকে যেভাবে আসলে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য উপযোগী করে তোলা যায় উনি তার জন্য চেষ্টা করে যাচ্ছেন। উনি এই বন্যার ভয়াবহ বন্যার সাথে সাথে উনি নিজে 2,15,00,000 টাকা সাথে সাথে নগদ আর্থিক সহযোগিতা দিয়েছেন। উনি এর পাশাপাশি প্রায় 3,450 টন চাল সাথে সাথে সরবরাহ করেছেন এবং পুনর্বাসনের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা এবং আশ্রয় কেন্দ্র করা হয়েছে প্রায় 1,000। আমরা এখানে আমাদের যতটুকু সামর্থ্য এর মাঝে আমরা আমাদের ভাই বোনদের, আমরা বলতে চাই না এটা ত্রাণ, আমরা বলতে চাই তাদের জন্য সামান্য উপহার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে। এবং আমরা এখান থেকে মেডিকেল ক্যাম্প অলরেডি চলছে, আমরা প্রায় 1,000 থেকে 1,500 আমাদের ভাই বোনকে আমরা তাদের প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে যদি বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের নেতৃবৃন্দ তারা পাশে থাকবে। ধন্যবাদ। সিঙ্গেল করে আসতে হবে, রোড ছোড়ো, এদিকে কেউ যায় না। দর্শক, দেখানোর চেষ্টা করছি যে চট্টগ্রামের বাঁশখালীর যেই চিত্র, সেই চিত্রটি কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পানিবন্দী মানুষগুলো তাদের যে বাড়িঘর, রাস্তা সব কিছুই কিন্তু আসলে পানির নিচে চলে গেছে এবং জোতা আছে থাকলে আবার সিলেক্ট করলে
হ্যাঁ আচ্ছা ফার্স্টটা আমাকে দিয়ে দেন। এটা আমাকে দিয়ে দেন, আসার সময় আবার আমার থেকে নিয়ে নেবেন। মাঝখানে আছেন একটু ওখানে মাঠে তো দাঁড়ান ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে বন্যা ও পাহাড়ি ধস। টানা 7 দিনের বৃষ্টিতে প্রায় 43 জনের প্রাণহানি হয়েছে এবং 39 জন আহত রয়েছে। এরই মধ্যে আমরা যতদূর জানি 242 কিলোমিটার সড়ক জুড়ে পানিতে সড়ক তলিয়ে গেছে এবং যে মানুষ রয়েছে প্রায় 60,000-এর অধিক মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে বাড়িগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে এবং এই বাড়িতে যেই মানুষগুলো আছে সবাই কিন্তু আসলে পানিবন্দী হয়েছে এবং কিছু মানুষ আছে যারা আশ্রয় কেন্দ্রে গেছেন এবং তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে আছেন। বিভাগীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যার পাহাড়ি ধসে এই পর্যন্ত চট্টগ্রাম জেলায় প্রায় 11 জন, কক্সবাজার জেলায় 23 জন, রোহিঙ্গা এর ভিতরে 13 জন, রাঙ্গামাটি পার্বত্য জেলায় 3 জন ও বান্দরবন পার্বত্য জেলায় 6 জন সহ মোট 43 জনের প্রাণহানি হয়েছে। এই সঙ্গে মোট 12 জন কক্সবাজার। এছাড়াও খাগড়াছড়িতে রয়েছে 1 জন, বান্দরবন পার্বত্য জেলায় 2 জন সহ মোট 39 জন আহত হয়েছেন। এদিকে চলমান বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা 6,62,000 জন, কক্সবাজারে 1,58,000 জন এবং রাঙ্গামাটি পার্বত্য জেলায় 3,800 জন, খাগড়াছড়ি জেলায় 34,447 জন সহ মোট 8,66,641 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে। এই গতকাল রাত পর্যন্ত এই সর্বশেষ তথ্য পাওয়া গিয়েছে এবং আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়েছি সেই স্থানটিতে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই স্থানটিতে যে মানুষগুলো রয়েছে, বাড়িগুলো, তারা কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে এবং তাদের যেই প্লাবিত যে অনেকেই আশ্রয়স্থল নিয়েছে আশ্রয় কেন্দ্রে এবং এছাড়াও বাকি যারা রয়েছেন তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। তিনজন করে আসেন। সেন্ট্রালে কিন্তু ওই এন্ডি ছেড়ে ঢুকে রাখ, দরজা রাখে আসতে লাগবে। উন্ডি সাইডে ঢুকে রাখবো। আলামিন ভাই কইছিলাম কেমনে ঢুকলে সম্মানিত ভিউয়ার্স, ভাইরাল সকল আপডেট সংবাদ পেতে আমাদের ভাইরাল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।